ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফোনালাপের সময় এরদোয়ান কূটনীতিকেই ইরানের পারমাণবিক সমস্যার সমাধানের একমাত্র উপায় বলে মনে করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ। ফোনালাপে এরদোয়ান দুই দেশের মধ্যে চলমান বিষয়ে প্রয়োজনীয় যে কোনো প্রচেষ্টা চালানোর জন্য আঙ্কারার প্রস্তুতিও ব্যক্ত করেন। তুরস্কের প্রেসিডেন্ট তার মার্কিন প্রতিপক্ষকে এমন একটি বিপর্যয় রোধে এবং এই অঞ্চলে উত্তেজনা বাড়ার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন এরদোয়ান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুজনের এই ফোনালাপে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন। তিনি আরও অভিযোগ করেছেন, নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছেন। এরদোয়ানের দপ্তরের দেওয়া এক বিবৃতি থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেছেন, গাজায় হওয়া জাতিগত হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে কথা বলেন তিনি।